আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকে তোমাদের যে টপিকটি, যে প্রশ্নের সমাধানটা করব সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা কি জানি, সূত্র কি জানি? সূত্র জানি এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। আচ্ছা, এখন আমরা সমাধান যদি করি অ্যালগরিদম, এখানে কি ফ্লো চার্ট। স্টেপ ওয়ান আমরা এখানে কি লিখব? স্টার্ট। স্টেপ টু এখানে কি লিখব? ইনপুট হিসাবে। আচ্ছা, এটা বলতো সমানের ডান দিকে চলক কে আছে? চলক আছে পাই না আর, শুধু আর চলক আছে, তার জন্য ইনপুট নিলাম আর। এখন একটা জিনিস খেয়াল করো, চলক হচ্ছে আর আছে কয়টা? দুইটা, কিন্তু একই জিনিস দুইবার নিতে পারবো না, নিব কয়বার? একবার। তার জন্য ইনপুট কি নিলাম? আর নিলাম। স্টেপ থ্রি, আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা এখানে পেয়ে গেছি। কি পেয়েছি? এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। স্টেপ ফোর কি লিখতে পারি আমরা এখন? প্রিন্ট। স্টেপ ফাইভ ইন। স্টার্টের চিত্র কেমন? ডিম্বাকৃতির। স্টার যা লিখেছি আমরা তা এটার মধ্যে লিখে দিলাম। তারপরে কি? ইনপুটের চিত্র কেমন? ইনপুট আর। তারপরে প্রক্রিয়াকরণ চিত্র কেমন? আয়ত লিখে দিলাম এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। তারপর পিণ্ডের চিত্র কেমন? সামান্তরিক। এই সামান্তরিক লিখলাম, তারপরে ভিতরে কি লিখলাম? প্রিন্ট। তারপরে ইন্ডের চিত্র কেমন? ডিম্বাকৃতির এন্ড। এটা হয়ে গেল উত্তর। তো তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করো, অথবা ইনবক্সে এসএমএস করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।